নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজ আমি তৈরি করব কলা পাতায় পাঙাশ মাছ ভাজা। পাঙাশ মাছটাকে কেটে ধুয়ে নেওয়া হলো। গোটা জিরে, রসুন, গোটা শুকনো লঙ্কা আর আদা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার মাছের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, কলা পাতা কেটে তার মধ্যে লবণ দিলাম। এবার তেল দেব, কলা পাতাটায় ভালো করে মাখিয়ে নেব। এবার মাছটায় মশলাগুলো মাখিয়ে নেব। একটা একটা করে মাছগুলো কলা পাতায় সাজিয়ে নেব। এবার বাদবাকি যে মশলাটা ছিল তার মধ্যে আলু আর বটবটি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কেউ চাইলে দিতেও পারো, না চাইলে শুধু মাছটাও ভাজা করতে পারো। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, একটু হলুদ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মাছগুলোর মধ্যে এটাকে সাজিয়ে নেব। উনুনের ওপরে কড়াইটা বসিয়ে নিয়ে আস্তে আস্তে জাল দেবো। কড়াইটা গরম হয়ে গেলে এবার মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা সরিয়ে নেব। এবার দেখে নেব পিছন সাইডটা হয়েছে কিনা। পিছন সাইডটা হয়ে গেছে, কারণ হালকা হালকা পোড়া লেগে গেছে। এবার এটাকে উল্টে নেব। ওর উপরে আরেকটা পাতা দিয়ে, তার উপর একটা থালা দিয়ে এবার মাছটাকে উল্টে নেব। মাছটাকে উল্টে নিলাম। দেখো এই সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবার আমরা মাছটাকে কড়াইতে দিয়ে দেবো। এই সাইডটাকেও এরকম 10 মিনিট ভেজে নেব হালকা হালকাভাবে। উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার আবার ঢেকে দেবো। ঢাকনাটা সরিয়ে নেব। এবার একটু দেখে নেব মাছটা ভাজা হয়েছে কিনা। এই সাইডটাও পোড়া লেগে গেছে, তার মানে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।